জীবন অনেক অদ্ভুত জানো। কাউকে ডিম ভাজা দিয়ে রুটি খাওয়াইলে এত বেশি দোয়া ভালোবাসা আদর করে, এত এত দোয়া দেয়। কালকে এরকম দুইটা পরিস্থিতিতে সম্মুখীন হয়েছি। দুপুরবেলা দুজন গেস্ট বাসায় হঠাৎ চলে আসছে, তখন আমাদের রান্না কমপ্লিট হয় নাই, কারণ আমি কালকে অন্য অন্য টুকিটাকি কাজ করাতে রান্না করা লেট হয়েছে। নাস্তাই তো বানাইছি আমি 10:30 পর্যন্ত, কারণ সকালে অনেক নাস্তা বানাইতে হয়েছিল। আমাদের বাসায় পাঠাইছি, আবার ইভেন এই বাড়ির সবাই আমরা নাস্তা করবো, তাই আমার প্রায় 25টা রুটির মতো বানানো হয়েছে কালকে। আর 25টা রুটি বানানো আমার জন্য অনেক টাফ, আমি পারি না সত্যি, যেটা একসাথে 25টা রুটি বানানো। তো সেই নাস্তা বাসায় পাঠানোর পরে আমরা খাওয়ার পরেও 6-7টা রুটি ছিল। দুপুরবেলা একটা গেস্ট এসে পড়ছে, তাকে আমি মানে একটা না দুজন গেস্ট আসছে, তাকে আমি ডিম ভেজে 4টা রুটি দিছি দুজনকে, আর হয়েছে লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই দিছি। সে খায় লিটারলি কান্না করে আমাকে হাইতে মানে এত দোয়া করছে, এত শুক্রিয়া আদায় করছে। আবার অনেকে গিয়ে দেখবা পোলাও মাংস রোস্ট রান্না করে খাওয়ানোর পরেও তাদের মানে তৃপ্তি আসে না, তারা অসন্তুষ্ট থাকে। জীবনটা না এরকমই, কেউ 1 কাপ চা খেয়ে দোয়া করে, কেউ রোস্ট পোলাও খেয়েও সন্তুষ্ট হয় না। মানুষ না এরকমই হয়। তুমি মানে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ভালো হইতে পারবে না, তোমার সর্বোচ্চ দিয়েও তুমি সবার মন পাবা না। এর জন্য তুমি তোমার নিজের মতো বাঁচো। সবাইকে খুশি করা তোমার দায়িত্ব না, তুমি নিজেকে খুশি করো, তাহলে দেখবা সবাই মানে সন্তুষ্ট, সব কিছুই ঠিক আছে। নিজেকে আগে খুশি রাখতে হয়, তারপরে সবার কথা ভাবতে হয়। যারা অল্পতে সন্তুষ্ট হয় তাদের জন্য সবসময় অল্প করার থেকেও আরেকটু ট্রাই করবা, যেন তারা ভালো থাকে। আর যারা পোলা মাংস রোস্ট খেয়েও সন্তুষ্ট প্রকাশ করে না, তাদের মানে টেক কেয়ার করা আস্তে আস্তে কমাই দিবা। সবসময় ভাববা যে তোমাকে আগে ভালোবাসতে হইব, তারপর তোমার সামনের পার্সনকে, কারণ নিজেকে ভালো না বাসলে কখনোই সামনের মানুষকে ভালোবাসা যায় না। তো কালকে আমি নিজে এরকম পরিস্থিতির শিকার হয়েছি। আমাদের বাসায় সেই দুপুরের গেস্ট যাওয়ার পরে, আমি দুপুরে রান্না টান্না করার পরে বিকেলে আবার গেস্ট আসছে। এ বাসায় সবসময় অনেক রহমত থাকে, আল্লাহ তাআলা নিজের হাতে রহমত পাঠায়, আর মানে বরকত দেয়, কারণ অনেক মেহমান আসে সবসময়। আমার মা বলছে যে শ্বশুরবাড়িতে এত মেহমান আসে, কখনো রাগ হইবে না। কিন্তু আমরা তো রক্ত মানুষের মানুষ, তাই না, মাঝে মধ্যে কিন্তু খারাপ লাগে। তো বিকেলেও এরকম গেস্ট আসছে, সিম্পল বুঝাই, মানে চা দেওয়াতে সন্তুষ্ট ফিল হয় নাই, অনেক খোঁচা মারা কথাও শুনতে হয় মাঝে মধ্যে। এরকম হয় জীবনে, বুঝছো। কিন্তু সবসময় মনে করো যদি হুট করে চাটা না বানাই দাও, ধরো মাসে তারা 4 দিন আসলো, তুমি একদিন চা বানাই দিলা, তাইলে মনে করো তোমার উপরে সন্তুষ্ট থাকবে। আর 4 দিনের 4 দিন চা বানাই দাও যদি, তাহলে অসন্তুষ্টি ফিল করবে। মানুষ এরকমই, জীবন অনেক অদ্ভুত গল্প। তো কালকে যে ব্যাপারটা বললাম, মানে ওই যে দুপুরবেলা সে আমাকে এত পরিমাণ দোয়া দিছে আর মাথায় হাইতেছে যে আল্লাহ আমাকে অনেক ভালো রাখবে। তো ওই সারাদিন ওই তৃপ্তি নিয়েই ছিলাম। বিকেলে যখন অন্য গেস্ট আসলো, চা দেওয়াতে ফান করলো, ওগুলাও খারাপ লাগছে, কিন্তু ওই যে দোয়া বললাম না, যে আমার ভেতর পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। ওই ডিম ভাজা রুটি আর শরবত খেয়ে, রোস্ট পোলাও খেয়েও মানুষ এত দোয়া এত সন্তুষ্ট প্রকাশ করে না। আমার এই জীবনে আমার এই হাত দিয়ে আমি যে মানুষকে মানে কত কিছু রান্না করে খাওয়াইছি, আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যদি না চাইতো তাহলে আমি এত কিছু কখনোই মানুষের জন্য করতে পারতাম না। অবশ্যই আল্লাহ চাইছে যে আমার হাতে এই মানুষগুলো খাবে। আর আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ, এর জন্য এই বাড়িতে এত মানুষ আসে। প্লাস আমি জানি না কতটুকু ভালো, আমার বিয়ে হয়েছে 15 বছর প্লাস। মানে আমি যদি ভালো না হইতাম তাহলে এই পর্যন্ত এত মানুষ প্রতিনিয়ত আমার বাসায় আসতে পারতো না, কারণ একটা টাইমে শাশুড়ির সংসারটা এখন ধরতে গেলে মানে 90%ই আমার সংসার। আল্লাহর রহমতে সব কিছু মিলাইয়া অনেক ভালো আছি। জয়েন্ট ফ্যামিলিতে আছি, জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে মন মালিন্য হয়, কিন্তু অনেক বেশি ভালো লাগা থাকে, অনেক আনন্দ উৎসব, মানে সবার সাথে বন্ধনটা থাকে। এই বন্ধনটা যেন সবসময় ধরে রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করো। আর কি বলবো, সন্ধ্যায় সাঞ্জুর খাইতে মন চাইছে ছোলা বাটোরা, আর হয়েছে কোন, এই যেভাবে কোন করে ভাজা, একদম সুন্দর মুচমুচে। এটা ছোলা বাটোরার সাথে এত মজা, ফুলকো ফুলকো লুচি তো তেমন ফুলকো হয় না, কিন্তু মুচমুচে হয়েছিল। ছোলা বাটোরার সাথে এটা খাইতে খুবই ভালো হয়েছিল, ভালো একটা সময় কাটাইলাম। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা, আমার জীবনটা যেন আমি পরিবার নিয়ে সুন্দর করে কাটাইতে পারি, বাচ্চাদের শ্বশুর শাশুড়ি মানে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসতে হইব, তাইলেই দুনিয়াকে ভালোবাসতে পারবা, দুনিয়া সবাইকে ভালোবাসতে পারবা, নিজেকে ভালো রাখতে হইব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তোমাদের সাথে আমার আরও অনেক গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।